Haino Hai Samungsitra Tangnai Rongni Choprok Mawok Gulaikha Jogendranagar CPIM Party Office Hordi Poro Soksai Runani Chaitok Zaka Party Office ni Doglam Sangrong Shal Horni Opati Mungno Sejamani Kokshaka CPIM ni Ojama Somar Chakraborty Night curfew Fanangzak Zora Fano Samungsitra Tangnai Rongni Yago Yoklia Jogendranagar CPIM Party Office Sangrong Shal Hordi Poro Soksana Nahar Mungo Party Office ni Doglam Hor Fanangai Reka Samungsitra Tangnai Rong Opati Mungno Sejoi Fasaro Play Card Khadumani Funuka CPIM Dubli Jila Committee ni Adongrao Borongni Sungmung Night curfew Chole Tongman Jarao Bahake Patika o Samungsitra Aboni Mana Nangnai Shoi Kubu Bustumu Aboni Loge Sangrong Shal Horni Opati Mungo Sejamani Koksaka CPIM ni Ojama Somar Chakraborty গতকাল রাত সম্ভবত আনুমানিক আমরা সকালে যা বুঝতে পারলাম পার্টি পুলিশ আসার পর পার্টি অফিস খোলার পর দেখলাম যে ঘড়িতে 12টা 25-এ ঘড়িটা আটকে গেছে মানে আগুনের হিট লেগে গলে গেছে তার মানে 12টা সব হঠাৎ দিয়ে ঘটনা ঘটিয়েছে তারা দুষ্কৃতিকারীরা শাসক দলের মদতপুত দুষ্কৃতিকারীরা এইবার লইয়া 7বার আমাদের পার্টি অফিসটা আক্রমণ করলো অত্যন্ত দুর্ভাগ্য অত্যন্ত পরিতাপের বিষয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দা বলছেন যে এই রাজ্যে নাকি 18 নির্বাচনের পর কোনো সন্ত্রাস হয়নি এগুলি কি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন আর যেখানে কোভিড-19 নিয়ে সেখানে নৈশকালীন কার্ফু চলছে সন্ধ্যা 6টার থেকে 12টার পর ওরা কিভাবে ঘোরাফেরা করছে পুলিশ কোথায় প্রশাসন কোথায় প্রশাসনে কোনো টনক নড়ছে না এই রাজ্যের এই এলাকার গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় মানুষ আমরা তীব্র ধিক্কার জানাই নিন্দা জানাই এবং সকাল থেকে অনেক মানুষ কাতার কাছে এসে দেখে যাচ্ছে নিন্দা জানাচ্ছে ধিক্কার জানাচ্ছে কি চলছে রাজ্যে কোথায় আইনের শাসন সরকার নীরব দর্শক পালন করছে অন্ধ ধৃতরাষ্ট্রের মতো বসে আছেন নীরব নির্বাক মানুষ প্রতিবাদে তার ভাষা খুঁজে পাচ্ছে না এই ধরনের অত্যাচার হচ্ছে বারবার পার্টি অফিস গণ আন্দোলনের অফিসকে আক্রান্ত হচ্ছে গণ আন্দোলন নেতা আক্রান্ত হচ্ছে কর্মীরা আক্রান্ত হচ্ছে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে তাই আমরা সিপিএম যোগেন্দ্রনগর লোকাল কমিটির পক্ষ থেকে আমরা তীব্র ধিক্কার নিন্দা জানাই সেখানে এই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটছে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না অতি সত্বর এর বিরুদ্ধে যারা দুষ্কৃতিকারী রাতের অন্ধকারে ঘুরে যারা এগুলি এই কাজ করছে ধ্বংসাত্মক কাজ করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে নাইলে আমরা আগামী দিন গণতন্ত্রপ্রিয় শান্তিপ্রিয় মানুষকে নিয়ে আরও আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমরা প্রশাসনের উচ্চ স্তরে যাব আমরা পূর্ব থানা এবং আইজির কাছে আমরা যাওয়ার চিন্তা ভাবনা করছি আমরা গিয়ে ডেপুটেশন দেব আমরা প্রতিনিধিমূলক যে এগুলি কী চলছে সরকার কোনো ব্যবস্থা নিয়ে প্রশাসন কোনো নীরব দর্শক সেই জন্য আমরা এই ঘটনার তীব্র ধিক্কার নিন্দা জানাই এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত সিপিআইএম যোগেন্দ্রনগর এই লোকাল অফিস এই নিয়ে 7বার আক্রান্ত হলো এই 18-র পর থেকে অথচ গত পরশু দিনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 18-র পরে নাকি এই রাজ্যে শান্তির বাতাবরণ বিরাজ করছে আমাদের এই অফিসটাই তো 7বার আক্রান্ত হলো পুড়িয়ে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে সারা রাজ্যেই এই অবস্থা চলছে প্রতিদিন বিভিন্ন অফিসগুলো আক্রান্ত হচ্ছে আমাদের নেতা কর্মীরা আক্রান্ত হচ্ছে কাজেই আমাদের প্রশ্ন কোথায় পুলিশ কোথায় সেখানে প্রশাসন এবং এখন তো একটা নৈশকালীন কার্ফু চলছে সেই কার্ফুর মধ্যে গতকাল রাত্রিতে এই ধরনের ঘটনা আবার ঘটল অফিসের মধ্যে এবং এই দরজাটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে জানলাগুলিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে এবং আগুনের হিট সেই দেওয়ালের যে ঘড়ি আছে আমাদের পার্টি অফিসে সেই ঘড়িটা আগুনের হিট লেগে ঘড়িটা বন্ধ হয়েছে 12টা 25-এ কাজে এতেই বোঝা যায় যে ওই সময়টার মধ্যে এই ঘটনাটা ঘটিয়েছে কাজে তখন তো কার্ফু চলার কথা কার্ফু তখন চলছে পুলিশ টহল থাকার কথা পুলিশ তারা সেখানে এসেছিল খবর দেওয়ার পর তারা সব কিছু লেগে রেখে নিয়ে গেছে কিন্তু আমাদের প্রশ্ন আরক্ষা দপ্তরের কাছে পুলিশ আধিকারিকদের কাছে যে কোথায় সেই আইনের শাসন আসলে আমরা বলতে চাই যে আইনের শাসনটা রাজ্যে সেখানে ভেঙে পড়েছে বিরোধী কোনো রাজনৈতিক দল সেখানে থাকতে পারবে না তাদের কোনো কর্মকাণ্ড সেখানে পরিচালিত করা যাবে না কারণ একটা পার্টি অফিস মানে কি এখানে মানুষ আসে কথাবার্তা বলে তবুও তো আমরা আগের মতো তেমন কাজকর্ম করতে পারি না অল্প সময়ের জন্য অফিস খোলা থাকে মানুষজন আসে একটু যোগাযোগ আমরা রাখি মানুষের নানা সমস্যাতে মানুষ ভুগছে প্রতিদিন মানুষ সেই সমস্যার মধ্যে হাবুডুবু খাচ্ছে কাজে এখানে মানুষের সমস্যা নিয়ে 2-4 কথা হয় কাজে এটাকে তারা সহ্য করতে পারছে না তার জন্য বারে বারে অফিসটা আক্রান্ত হচ্ছে কাজে রাজ্য প্রশাসনের কাছে
রাজ্যের মুখ্যমন্ত্রী উনিও স্বরাষ্ট্রমন্ত্রীও, ওনার কাছে সেখানে আমরা বলবো যে এইগুলি বন্ধ হওয়া উচিত। রাজ্যের শান্তি শৃঙ্খলা সেখানে ফিরিয়ে আনতে হবে, এভাবে চলতে পারে না। আজকে যেন আমরা বিরোধী রাজনৈতিক দল মানে কি যেন একেবারে সব কিছু আমাদের নিষিদ্ধ হয়ে গেছে, ভবিষ্যতে পর্যন্ত এসে বসা যাবে না। কাজে এই ঘটনা আমরা সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির পক্ষ থেকে, জেলা কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি এবং আরক্ষা দপ্তরের কাছে আমরা অনুরোধ করব যে অবিলম্বে দোষীদের খুঁজে সেখানে বের করতে হবে, কারণ বারে বারে এই ঘটনাগুলি ঘটছে। এই নিয়ে 7 বার হলো আক্রান্ত। কাজে এইগুলিকে সেখানে বের করে তাদের শাস্তি ব্যবস্থা করা, তাহলেই মানুষ সেখানে বুঝতে পারবে যে না রাজ্যে আইনের শাসন রয়েছে। নাহলে মানুষ এখন যেটা বলছে যে আইনের শাসন নেই, ভেঙে পড়েছে, জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে, তাহলে এটাই সেখানে প্রতিষ্ঠিত হবে। কাজে রাজ্য সরকারকে আরক্ষা দপ্তরকে দায়িত্ব নিতে হবে সেখানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এবং এই ধরনের ঘটনা সেখানে অচিরেই সেখানে বন্ধ হয়। এটা আমাদের দাবি থাকবে সরকারের কাছে। শান্তিপ্রিয় মানুষ, ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, অগ্নিসংযোগ করা হলো, বিজেপি জবাব চাই, জবাব দাও, অবিলম্বে জবাব দিতে হবে। 7 বার এই বাকি আক্রান্ত হলো কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও, অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করতে হবে, নইলে সংগ্রাম চলবে। এই সন্ত্রাস হত্যাকারী বিজেপি বিপ্লবের জবাব চাই, জবাব দাও। কোন আন্দোলন অভিশাপ করার জন্য আন্দোলন জবাব চাই, জবাব দাও। গতকাল রাত্রে আবার অগ্নিসংযোগ হলো কেন? বিজেপি সরকার জবাব চাই, জবাব দাও। বিজেপি সরকার পুলিশ কোথায় গেল? জবাব চাই, জবাব দাও। রাজাখ আউলিন সিমি প্রণব নিককথম চিনি খরাং দিব না, এরপরে ভালো আছে।